নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন আজকের ভিডিও রবিবারের বিকেলবেলা লাউভাঙা ব্রিজ, খলিতপুর লাউভাঙা ব্রিজ। সেই ব্রিজ আজকে আপনাদের তুলে ধরছি। আর আমার ঠান্ডা লাগার জন্য আমি ভিডিওতে বলতে গিয়েও আমি বলতে পারলাম না, তা আমাকে ক্ষমা করবেন। আর অবশ্যই যারা এই জায়গাটাকে ভালোবাসেন আপনাদের দেখাচ্ছি ভিডিওর মধ্য দিয়ে এবং ধারাভাষ্য দেখিয়েছি। তা ভিডিওটা ভালো লাগলে আপনারা এখানে আসবেন। আমরা কীভাবে আসবেন, সবথেকে সহজ উপায় হলো সাতভাই কালীতলা রেল ব্রিজ থেকে সোজা পেকটাপোল দিকে এই যে রাস্তাটা দেখছেন পুরো পেকটাপোল সীমান্তে চলে গেছে। অর্থাৎ লাস্ট ভারতবর্ষের শেষ সীমানা হচ্ছে পেকটাপোল। এই পেকটাপোল স্টেশনের দিকে আপনারা যাবেন, কিন্তু পেকটাপোল স্টেশনে যাওয়ার দরকার নেই। 40 মিনিট লাগবে আপনাদেরকে এই জায়গাটা আসতে গেলে। আর এই জায়গাটা আসতে গেলে 40 মিনিট লাগবে, মানে পায়ে হেঁটে আসতে পারেন খুব। আর সন্ধ্যেবেলার আগে এখান থেকে যত সম্ভব চলে যাবেন এখানে, কারণ এখানে শিয়ালের উৎপাত খুব আছে, কেন চারিদিকে বন জঙ্গল আপনাদেরকে দেখাই। আর যে রিভারটা আপনারা দেখছেন এটা যে লাউভাঙা ব্রিজ পাশে লাউভাঙা খাল এটা। আর এটা হচ্ছে লাউভাঙা ব্রিজ, পুরো ন্যাকেট অবস্থায়, কোনো গার্ডওয়াল নেই। মাঝখান থেকে শুধু একটা টিন পাতা রয়েছে, আর মাঝখানে দুটো লাইন চলে গেছে। এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা আছে। আর ধারাবর্ষে আমি কুণাল ছিলাম এবং আপনাদের প্রিয় বন্ধু। রবিবারে বিকেলবেলা আপনাদের সবাই ভালো কাটুক। আমি কুণাল ছিলাম আপনাদের সাথে। এইটুকু বলে শেষ করছি। আমার ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমি কিছু বলতে পারছি না। চেষ্টা করছিলাম যে আরও কিছু বলার জন্য, কিন্তু প্রচণ্ড অবস্থা খারাপ। সামনে দুর্গাপুজো আছে, টেনশন পড়ে গেছি যে এখন সামনে যে দুর্গাপুজো আছে কী করে দেবো। এই চ্যানেলে কিন্তু কোনো রকম ধার্মিক অনুষ্ঠান কিন্তু পাবেন না, পাবেন শুধু গ্রামভিত্তিক চ্যানেল। মানে বিভিন্ন জায়গায় গাছগাছালিকে তুলে ধরা। আর বিশেষ করে বলবো যে আপনারা গাছ লাগাবেন, গাছ কিন্তু পরিবেশে ক্ষতি করে না। গাছ লাগাবেন, গাছকে ভালোবাসবেন, তাহলে সব কিছু পাবেন, ঠিক আছে। আর এই লাউভাঙা ব্রিজটা আজকে এই অবধি ভিডিওটা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাকে ক্ষমা করবেন, আমি কিছু বলতে পারলাম না ঠান্ডা লাগার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়াটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। রবিবারের বিকেল আপনাদের সবার ভালো কাটুক। শুরুতে চ্যানেলের সকল মা বোনেদেরকে শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে লাউভাঙা ব্রিজ। লাউভাঙা ব্রিজ বনগাঁ সাতভাই কালীতলা ব্রিজ থেকে মাত্র 40 মিনিট হাঁটলে, অর্থাৎ পেকটাপোল সীমান্তর দিকে আসলে মানে তাহলে কিন্তু আপনারা কিন্তু এই ব্রিজটা চোখে পড়বে। আর দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে লাউভাঙা ব্রিজ। লাউভাঙা ব্রিজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং মনোরম শান্ত একটা পরিবেশ। সেই ব্রিজটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি রবিবারে বিকেলবেলা। আপনাদের খুব ভালো কাটুক। আপনাদের সাথে আমি আছি, আপনাদের প্রিয় বন্ধু কুণাল। আজকে দেখবো লাউভাঙা ব্রিজ। আর যে খালটাকে আপনারা দেখছেন, যে খাল, এটা হচ্ছে লাউভাঙা খাল বলে, বা ইংরাজিতে বলে লাউভাঙা রিভার, ইংরাজিতে রিভার বলে। আর সেই জায়গাটা দেখাচ্ছি, এটাকে খাল বলে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে খাল এখন কচুরিপানা ভর্তি। আর এইসব জায়গা কিন্তু মনোরম শান্ত একটা পরিবেশ জায়গা। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেল। আর এখানে কিন্তু কোনো গার্ডওয়াল নেই। পুরো এই যে ব্রিজটা আপনাদের সামনে তুলে ধরছি, কোনো কিন্তু গার্ডওয়াল নেই। সাতভাই কালীতলা যেমন হেঁটে যাওয়ার রাস্তা আছে, প্রেম ব্রিজ আছে তার পরেরটা 5 মিনিট হাঁটলে, কিন্তু এই ব্রিজে কিন্তু কোনো রকম কিন্তু কোনো গার্ডওয়াল নেই। মাঝখান দিয়ে পুরো একদমই কোনো সাপোর্ট নেই। এখানে যদি 10-15 জন যায় কিন্তু পড়ে যেতে পারে। সেই জায়গাটা দেখাবো আপনাদেরকে, এই যে জায়গাটা। আর এই পুরো গ্রাম্য পরিবেশ, এই পুরো গ্রাম্য পরিবেশ, এই যে জায়গাটা দেখাচ্ছি না আপনাদেরকে, পুরো গ্রাম্য, পুরো সবুজ গাছপালায় ঘেরা। আর এই লাউভাঙা ব্রিজ আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যদি এখানে কিছু রিলস বানাতে চান অবশ্যই আসবেন। আর পাশে রয়েছে বাঁশবাগান, সে ভিডিওটা করেছি। আজকে দুটো ভিডিও একসাথে বেরোবে। আর এটাকে লাউভাঙা ব্রিজ বলে। অনেকে ইছামতি নদী বলেছিলেন, কিন্তু আমি তাদেরকে বলবো যে এটা কিন্তু ইছামতি নদী না, ইছামতি নদী শাখা পোশাখা। এটা লাউভাঙা খাল বলে, এই যে জায়গাটা লাউভাঙা খাল বলে। আর এইসব কচুরিপানা হয়ে রয়েছে এই যে জায়গাটা লাউভাঙা খাল বলে। রবিবারে দুপুরবেলা প্রচণ্ড রোদ। লাউভাঙা খাল দেখে নিন। এই যে যে জায়গাটা আছে এটা কিন্তু পুরো ন্যাকেট জায়গা, অর্থাৎ কোনো গার্ডওয়াল নেই, কোনো গার্ডওয়াল নেই। এই লাউভাঙা খাল এটা কিন্তু আমাদের বনগাঁ ইছামতি নদী আছে তার একটি শাখা পোশাখা সংযুক্ত আছে। আর এটা কিন্তু আপনাকে আসতে গেলে আপনাদের কিন্তু সাতভাই কালীতলা ব্রিজ থেকে মাত্র 40 মিনিট কিন্তু পড়বে পেকটাপোল সীমান্তর দিকে। আর যে রাস্তাটা সামনের দিকে গেছে, যেটা দেখছেন, এটা কিন্তু আমাদের সাতভাই কালীতলা বনগাঁ জনশন পড়ছে। আর এই সাইডটা হচ্ছে খলিতপুর অঞ্চলের মধ্যে জায়গাটা, থানা পেকটাপোল।
আর যে এই যে সোজা যে এই যে আপনার সিগন্যাল লাইটটা জ্বলছে লাল হয়ে রয়েছে, এই যে রাস্তাটা দেখছেন আপনারা, এই রাস্তাটা গেছে পুরো একদম পেকটাপোল। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে আমরা জানেন যে 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু সেই সময় আমাদের মানে তখন আমার জন্ম হয়নি, আমার জন্ম হয়েছিল 90 দশকের, বলবো না কত সালে। তা এই রাস্তার উপর দিয়ে কিন্তু 1971 সালে ভারতীয় সেনাবাহিনীরা কিন্তু বাংলাদেশে গিয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে, মানে পাকিস্তান, মানে যারা মানে পাকিস্তান যেই সব সৈন্যবাহিনীরা বাংলাদেশকে দখল করতে চেয়েছিল, সেই সব বাহিনীর সাথে যুদ্ধ করে কিন্তু 1971 সালে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ উপহার দিয়েছিল আমাদের এই ভারতবর্ষের সৈন্যবাহিনী। তখনকার দিনে কিন্তু খুব খুব ছিল যে পাকিস্তানরা চেয়েছিল যে বাংলাদেশকে বাংলা ভাষা থেকে বিরত করে তাদেরকে উর্দু ভাষায় চালনা করার জন্য, কিন্তু বাংলাদেশের যে বীর সন্তানরা যারা ছিলেন তারা বলেছিল আমাদের দেশ বাংলা দেশ, আমরা বাংলা ভাষায় কথা বলবো, আমাদের মাতৃদেশ বাংলাদেশ। তাই নিয়ে খুব হয়েছিল যুদ্ধ, আপনারা জানেন, এটা ইতিহাসের পাতায় ছিল। সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন, এবং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু প্রচুর সাক্ষী আছে ঐতিহাসিকের, এবং আমাদের দেশে কিন্তু ব্রিটিশরা কিন্তু এই রেল লাইনটাকে কিন্তু পেতেছিল। আর এটা যেগুলো দেখছেন আপনারা, এই জায়গাটা কিন্তু ব্রিটিশের আমলে তৈরি। ভারতবর্ষে জানেন যে 1700 কত সালে বলবো না, 17 সালে ব্রিটিশরা, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, ব্রিটিশরা আমাদের দেশে কিন্তু ব্যবসা করার জন্য ভারতবর্ষে এসেছিলেন। পরে আস্তে আস্তে ভারতবর্ষটাকে তারা গ্রাস করে নিয়ে বিভিন্ন অত্যাচার চালিয়েছিল। আর সেই সময় কিন্তু এই যে রেল লাইনটা দেখছেন আপনারা, এই জায়গাটা কিন্তু তারা কিন্তু স্থাপন করে গিয়েছিল। এখন দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশের মধ্যে মারামারি হিংসা সবই চলছে। তা বন্ধুরা, যে লাউভাঙা ব্রিজটা কেমন হয়েছে আপনাদেরকে জানাবেন। আপনারা এখানে আসতে পারেন বনগাঁ সাতবাই কালীতলা থেকে সোজা প্রেম ব্রিজ হয়ে 40 মিনিট লাগবে আপনাদের এই আসতে, এবং সন্ধেবেলার আগে আপনারা এখান থেকে চলে যাবেন, কারণ এখানে শিয়ালের উৎপাত খুব আছে, ভূতটুত কিছু নেই, শিয়ালের উৎপাত খুব আছে। তা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আমার ঠান্ডা লেগে গেছে, আমি বেশি কথা বলতে পারছি না, তার মধ্যে ভিডিও করছি, ক্ষমা করবেন। সকল মায়েদেরকে ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা, এবং দাদাদের প্রণাম। কষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে, ক্ষমা করুন, কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তা এখানে শেষ করছি। সকল চ্যানেলে সকল বর্ণের ধর্মের মানুষকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। লাউভাঙা ব্রিজ, বেশি কিছু বলতে পারলাম না, ক্ষমা করে দেবেন।